আসসালামু আলাইকুম। প্রথমে জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রিল্যান্সিং এন্ড ইংলিশ টিচিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি নাবিলা আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি, যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে ফেসবুক অর্গানিক মার্কেটিং। অর্থাৎ মোবাইলের মাধ্যমেও যে আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব এবং ফ্রিল্যান্সিং এর কাজের প্র্যাকটিস করা এবং শেখা সম্ভব, সেটা আমরা আমাদের ক্লাসের মাধ্যমে স্পষ্ট ধারণা পাবো। এবং অবশ্যই যদি আমার প্রকৃত ইচ্ছা থাকে এবং আমি যদি ডেডিকেটেড হতে পারি এবং ফ্রিল্যান্সিং জগৎটা যদি সত্যিকার অর্থে আমার কাছে মানানসই এবং ইচ্ছা থাকে যে এই জগতে আমাকে আসতে হবে এবং এখান থেকে অবশ্যই আমাকে সাকসেস হতে হবে, এই টেন্ডেন্সি বা এই প্রবণতাটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আমার ক্লাসটা আপনার জন্য অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আমার ক্লাসটা অবশ্যই পরিপূর্ণভাবে সাথে থাকবেন, সেই আশা রেখে আজকের ক্লাসটি আমি শুরু করতে চাচ্ছি। এবং অবশ্যই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো প্রথমত আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, যেটা আমরা গত ক্লাসে এটার একটা পরিপূর্ণ ধারণা পেয়েছি। তবে আমি একটু ছোট্ট করে অল্প করে এটার উপরে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন মার্কেটিং, যেটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এবং মার্কেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি, যেটাকে আমরা বলে থাকি প্রচার প্রচারণা করা, বা এটা হচ্ছে আপনি সহজ ভাষায় যেটা বলেন যে প্রচার করতে যাচ্ছি বা মার্কেটিং করতে যাচ্ছি। এইটা আমরা কি করতে পারি, আমরা যারা অফলাইনে বিজনেস করি তারা কিন্তু অফলাইনে বিভিন্ন ভাবে এটার প্রচার করতেছি। হতে পারে মাইকিং করে, হতে পারে ব্যানার ফেস্টুন এগুলো এই করে, এই যে বিষয়গুলো। কিন্তু এই যে অনলাইনে যখন আমাদেরকে বিজনেস করতে হয়, অনলাইনের মাধ্যমে যখন আপনি আপনার ব্যবসা পরিচালনা করা, অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, হতে পারেন আপনি ব্লগ ভিডিওর, অর্থাৎ হতে পারে আপনি আপনার নিজের পার্সোনালি আপনার যে ইগুলো আপনি ফেসবুকের মাধ্যমে দিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন। তো এই যে বিষয়টার উপরে যখন আপনি কাজ করেন, তখন তো অবশ্যই এটাকে আপনার প্রচার করতে হয়, অর্থাৎ মার্কেটিং করতে হয়। কারণ মার্কেটিং না করলে এটার ব্রান্ড আপনার অ্যাওয়ারনেস বাড়তেছে না, অর্থাৎ আপনি মানুষকে জানাতে পারছেন না, আপনার রিচ আসতেছে না, আপনার ইমপ্রেশন আসতেছে না। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার সেল আসতেছে না। তাহলে অবশ্যই কি করতে হয়, মার্কেটিং করতে হয়। এখন এই অনলাইনের মাধ্যমে যে মার্কেটিং আমরা করে থাকি, সেটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় করা যায়, যেটা আপনি জানেন ফেসবুকে করা যায়, ইউটিউবে করা যায়, গুগল অ্যাডস এ করা যায়, বিভিন্ন প্রকারের ধাপে ধাপে এগুলো সম্পূর্ণ করাটা উম, সম্ভব। এবং এছাড়া আপনারা একটা বিষয়ের উপরে আহ, আছেন, যেটা আমরা আহ, পূর্বে ছিল নিউজ পেপার, এখনো আছে, তবে নিউজ পেপার, তারপর হচ্ছে আপনার এই যে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অনেক ভাবে কিন্তু এটা প্রচার করা যেত। তো এখন আমরা সচরাচর যে বিষয়টার সাথে এখন হয়ে গেছে, ইনক্লুড হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে বিজনেস করি। এখন এই অনলাইনের মাধ্যমে যখন আমাদেরকে বিজনেস করতে হয়, তখন বিভিন্ন প্রক্রিয়া আমাদেরকে মার্কেটিং করতে হয়। তো এই মার্কেটিং এর বিভিন্ন ধাপ আছে, তবে আমাদের এই ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আসলে আমাদের মার্কেটিংটা কেমন হবে এবং কিভাবে এটা করতে হয়, আমরা ওই বিষয়টা ধারণা নিতে চাচ্ছি। প্রথমত জানাই যে আমরা যখন ফেসবুক মার্কেটিং করি, এই ফেসবুক মার্কেটিং এরও কিন্তু টাইপস বা ধরন আছে, যেটাকে আমরা বলে থাকি অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, এবং আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্থাৎ একটা হচ্ছে ফেসবুকে আপনি যখন টাকা দিচ্ছেন, অর্থাৎ ফেসবুককে যখন আপনি ডলার ইন্ট্রোডিউস করতেছেন, তখন কি করতেছে ফেসবুক, আপনি যা চাচ্ছেন সেটা আপনাকে দিচ্ছে। এটাকে আমরা বলি পেইড মার্কেটিং। এবং যখন আপনি ফেসবুককে কোনো প্রকার টাকা না দিয়ে তাদের কয়েকটা সিস্টেমিক ভাবে বা তাদের অ্যালগোরিদম অনুসারে যখন আপনি কাজ করতেছেন, তখন সেটাকে আমরা বলে থাকি ফ্রি মার্কেটিং। এবং এই ফ্রি মার্কেটিং করতে আমাদেরকে ফেসবুককে কোনো টাকা দিতে হচ্ছে না। তো আমরা এই কয়েকটা ক্লাসের মাধ্যমে, অর্থাৎ আমাদের ফ্রি কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা এই ফ্রি মার্কেটিংটা একটু দেখার চেষ্টা করব। তো এই ফ্রি মার্কেটিং এর নাম আমরা কি দিয়েছি, অর্গানিক মার্কেটিং। এখন অর্গানিক বলতে তো সবাই বুঝতেছি আমরা এটা প্রাকৃতিক, অর্থাৎ যেমন প্রাকৃতিক শস্য উৎপাদনে কোনো খরচ হয় না। তো সেম এখানেও সেই একই অবস্থা। এখানে আপনার কোনো খরচ নাই, তবে এখানে আপনাকে পরিশ্রম করতে হবে এবং কাজ করতে হবে। এবার আসি যে অর্গানিক মার্কেটিং সম্পর্কে আমি জানলাম। এবার আসি এই অর্গানিক মার্কেটিংটা তো ফেসবুকের মাধ্যমে করব, সেটাও জানলাম। এবার আসি এটা
ইম্পর্টেন্স বা এটার গুরুত্বটা কি আসলে, এই অর্গানিক মার্কেটিংটা আপনার কি কাজে লাগতে পারে, এটা কি আসলে এই স্ট্র্যাটেজিতে আমাকে কাজ করবে, বা ডিজিটাল মার্কেটিং এ আসলে কি এটার কোনো প্রভাব আছে, বা এটা দিয়ে কি আসলে আমার সেল আনা সম্ভব, এই বিষয়টা তো আমাকে জানতে হবে। যেহেতু আমরা জানি ফ্রি জিনিসের আসলে কদর কিন্তু সেইভাবে হয় না, বা ফ্রি জিনিসটা সেইভাবে কিন্তু উপস্থাপন করাও সম্ভব না, এবং ওইটা থেকে বেনিফিটটা খুব একটা আসে না। তবে এখানে আমি আপনাকে যেটা বলবো, এটার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আপনার এই ফ্রি মার্কেটিং আপনাকে অবশ্যই জানতে হবে। এখন আসি যে কেন জানতে হবে এবং এটা আসলে আমার বিজনেসের জন্য কি করতে পারে। প্রথমত, আপনি যদি একজন বিজনেসম্যান হন, অর্থাৎ আপনি যদি আপনার বিভিন্ন প্রোডাক্ট, যেমন যার যে প্রোডাক্ট আছে, হতে পারে এখানে অনেকে আছেন যারা বিভিন্ন বিজনেসের সাথে রিলেটেড, তো যাদের যে বিজনেসটা আছে এইটার যখন আমরা পরিচিত হওয়ার চেষ্টা করি, যেমন আমরা অফলাইনে যখন আমরা একটা দোকান বা একটা শপ ওপেন করি, তখন কিন্তু ওইটার আমরা কি করি, অফার দিই, বা 10 জন মানুষকে জানাই, বা মাইকিং করি বিভিন্ন জায়গায় জায়গায় আমরা ফেস্টুন বা ব্যানার লাগাই, মানুষকে জানানোর উদ্দেশ্যে যে আমার এখানে একটা, আমি এই বিষয়ের উপরে একটা দোকান দিয়েছি, বা এখানে ভালো মানের একটা, ধরে ধরে নেন আপনি একটা রেস্টুরেন্ট দিলেন। এখন এটা তো আপনাকে জানাতে হবে মানুষকে, যেমন আপনি অফলাইনে জানাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এখন এই অনলাইনে জানাতে হলে আপনাকে প্রথমত এই ফ্রি মার্কেটিংটা করতে হয়। কারণ আপনি যখন অনলাইনে প্রথমত একটা, আপনি জানেন যে এখানে কি করতে হয়, অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, বা হতে পারে আপনার ওয়েবসাইট নাই তবে আপনার ফেসবুক পেজ আছে, যেটার মাধ্যমে আপনি আপনার অনলাইন শপ দিয়েছেন, বা আপনি আপনার প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে আসছেন। তো এইটা সম্পর্কে যে আপনার যে এই পেজটাই আসলে রেস্টুরেন্ট আছে, বা এই পেজের মাধ্যমে রেস্টুরেন্টের অনুসন্ধান পাওয়া যাবে, এটা তো আপনাকে মানুষকে জানাতে হবে, অর্থাৎ অ্যাওয়ারনেস করতে হবে, সচেতন করতে হবে। তো এই যে সচেতন করার উদ্দেশ্যে আপনাকে কি করতে হয়, এই অর্গানিক মার্কেটিং করতে হয়। আপনি হয়তো জানেন যে প্রথমত একটা পেজ যখন রান করতে হয়, বা এই পেজটাকে যখন গ্রো করতে হয় মানুষকে চিনানোর জানানোর উদ্দেশ্যে, তখন নর্মালি এটার উপরে 3 মাস আমরা ফ্রি মার্কেটিং করে থাকি। এই 3 মাস প্রি মার্কেটিং করার কারণে এই পেজটা সম্পর্কে মানুষের একটা ধারণা আসে, মানুষ এটার সাথে এঙ্গেজ হয়, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে সচেতন হয়, এবং পরবর্তীতে যখন আপনি এই প্রোডাক্টের উপরে পেইড মার্কেটিং করবেন, তখন ওই লোকগুলো আপনার কাস্টমার হয়ে আপনার সামনে আসবে। তাহলে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে এই প্রি মার্কেটিংটা আপনার জন্য কতটা দরকার, এবং হতে পারে শুধু যে বিজনেস তা কিন্তু নয়। এখানে আপনারা অনেকে হয়তো ফ্রি প্রমোশন নামে জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং নামে জানেন, এটা বিভিন্ন নামে আপনারা জানতে পারেন। তো এই যে আপনার এই যে ফ্রি প্রমোশন, এটাকে আমরা কোন কাজে ব্যবহার করতে পারি, যেমন আমরা আমাদের শুধু বিজনেসে ব্যবহার করব তা কিন্তু না। এখানে হতে পারে আপনি জানেন যে এখন কিন্তু ফেসবুকে ইনকাম করা যায়, অর্থাৎ ফেসবুকে লিটারালি একটা ইনকাম আসতেছে, জেনারেট হয়, যেটা হচ্ছে আপনি বিভিন্ন কন্টেন্ট দেওয়ার মাধ্যমে হতে পারে। আপনি হতে পারেন যে আপনি ট্রাভেলার, আপনি ভালো একটু ভ্রমণ বেশি করেন, ওই ওই যে ওই ভ্রমণের উপরে আপনি ভিডিও ছাড়তেছেন। তো এই বিষয়টার উপরেও আপনি কাজ করতে পারবেন এই অর্গানিক্যালি। আবার হতে পারে আপনি আম, ভালো কবিতা লেখেন, হতে পারে আপনি ভালো গান লেখেন, আপনি গল্প লিখতে জানেন। তো এই বিষয়ের উপরে যে আসলে ফেসবুকে যে আপনি কন্টেন্ট গুলো দিচ্ছেন, এইটার উপরেও আপনি চাইলে এই অর্গানিক মার্কেটিং করতে পারেন। আর এটা অবশ্যই করা দরকার, আপনাকে করলে এটা আপনার আপনার যে ব্রাঞ্চ বা আপনার যে ফেসটা, এটার গ্রো আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এইটা আমাদের কেন দরকার। আমাদের পরিচিতি বাড়াতে, গ্রো আনতে, রিচ আনতে, এগুলোর জন্য আমাদের খুব এই বিষয়টা, অর্থাৎ এই অর্গানিক মার্কেটিংটা খুব কাজে দেয়। এবং এবার আসি যে এই কাজটা কি আসলে অদো মার্কেটে পাওয়া যাবে কিনা। অর্থাৎ আমি যে, যদি হতে পারে আমি কোনো বিজনেসম্যানও না, বা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না, অর্থাৎ এইসব কোয়ালিটি আমার ভিতরে নাই। আমি শিখতেছি হচ্ছে কিসের জন্য, আমার ক্লায়েন্ট এর কাজ করে দেব, অর্থাৎ আমি মার্কেট প্লেসে, হতে পারে আউট অফ মার্কেটে আমি কাজ করব, এবং সেখান থেকে আমি ইনকাম জেনারেট করব, হতে পারে আমার এইটা উদ্দেশ্য। তাহলে তখন আমার এইটা কোনো কাজে আসবে কিনা। তো আপনাকে আমি যেটা বললাম ওই যে পূর্বের কথা ধরে, যে যেমন একজন বিজনেসম্যানের গ্রো করতে হলে এই অর্গানিক মার্কেটিং দরকার, এবং অবশ্যই আপনি জানেন যে বর্তমান মানুষ কিন্তু অনলাইন নির্ভর, অর্থাৎ যে একটা বিজনেস দিচ্ছে অধিকাংশ ব্যক্তি এখন অনলাইনের উপরে ফোকাস করে, এবং অধিকাংশ মানুষই এখন বিজনেস দেওয়ার আগে অনলাইন কেন্দ্রিক চিন্তা করেই বিজনেস স্টার্ট করে। তো সেই অনুসারে আপনার এই কাজের কিন্তু অভাব নাই, অর্থাৎ এই কাজগুলো আপনি অবশ্যই পাবেন। তো আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তাহলে এটার গুরুত্ব সম্পর্কে জানলাম, মার্কেট প্লেসের ডিমান্ড সম্পর্কে জানলাম,
কিন্তু এইটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই কাজটার জন্য পারিশ্রমিক মানটা খুব কম। অর্থাৎ এখানে আপনি যদি 5 দিন বা 10 দিন কাজ করেন, তো হতে পারে আপনি $5 থেকে $10 বা হাই লেভেলে আপনি $15 গেইন করতে পারেন। কিন্তু এটার এইটা হচ্ছে সমস্যা, যেখানে একটা অ্যাড বা পেইড বিজ্ঞাপন দিলে আপনার সময় লাগে বড়জোর যারা এক্সপার্ট তাদের 35 থেকে 25 আপনার 40 মিনিট সময় লাগতে পারে একটা পেইড মার্কেটিং অর্থাৎ একটা বিজ্ঞাপন পরিচালনা বা রান করা পর্যন্ত। আর এখানে সময় বেশি লাগে অর্গানিক মার্কেটিং এ। তো বিজ্ঞাপনে যেখানে সর্বনিম্ন রেট আছে 5,000 টাকা আর বাংলাদেশি টাকায়, আর সেখানে 40 অর্থাৎ আপনি 40 মিনিটে ইনকাম করতেছেন 5,000 টাকা। আর এই কাজটা করার কারণে আপনি ইনকাম করতেছেন 10 দিনে বা 15 দিনে $15। তো বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ এটা ডিমান্ডটা একটু কম, মানে টাকার মানটা অর্থাৎ পারিশ্রমিকটা কম, তবে এটা অ্যাভেলেবেল, এই কাজগুলো পাওয়া সম্ভব। আর এরপরে আরেকটা বিষয় যেটা আছে, এটার ফলাফল বা রেজাল্ট, অর্থাৎ এই অর্গানিক মার্কেটিং এ আপনার জন্য কি রেজাল্ট আনতে পারে। রেজাল্টটা খুবই আহ মানে এটা দীর্ঘমেয়াদী রেজাল্ট। অর্থাৎ আপনি যখন এই মার্কেটিং করতেছেন, যেখানে যেখানে মার্কেটিং করতেছেন, যেমন আমরা যখন একটা ব্যানার এক জায়গায় লাগায় রাখি, যতদিন না ওই ব্যানারটা ছিঁড়ে যায় বা মানে কোনো কারণে নষ্ট না হয়ে যায়, ততদিন কিন্তু ওইটা কাস্টমাররা বা আপনার অডিয়েন্সরা ওইটা দেখতে পারে এবং ওইটা সম্পর্কে জানতে পারে। তো এখানেও সেম একই বিষয়, আপনি যতদিন এই যে মার্কেটিং করতেছেন, তো এই মার্কেটিংটা যতদিন যত জায়গায় আপনি করছেন, যেখানে যতদিন থাকবে, ওই জায়গা থেকে আপনার গ্রো আসতে থাকবে, ওই জায়গা থেকে আপনার রিচ আসতে থাকবে। কিন্তু অর্থাৎ এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী ফলাফল। আর আপনার পেইড মার্কেটিংটা হচ্ছে কি স্বল্প মেয়াদী, শুধুমাত্র আপনি যতদিন ফোকাস করে ফেসবুকে আপনি অর্ডার দিচ্ছেন, ওই ততদিনই আপনার জন্য রেজাল্ট আনতেছে। আর এটা অর্গানিক মার্কেটিংটা আপনাকে রেজাল্ট এনে দিচ্ছে আজীবনের জন্য। অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী, কিন্তু একটু দেরিতে আসে রেজাল্টটা, সাথে সাথে যে সেল আসবে তা কিন্তু না। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা সামনের ক্লাসগুলোতে এটা সম্পর্কে আরো গভীর আলোচনা করব। তো এখন একটু আমি ডিসপ্লেতে যেতে চাচ্ছি, অর্থাৎ আমি আমার ডিসপ্লেটা শেয়ার করব। প্রথমত আমি ডিসপ্লেটা শেয়ার করে নিলাম, নিশ্চয়ই আপনারা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এখন আসি যে আমরা হচ্ছে এখন কি করতে চাচ্ছি। আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম। এবার হচ্ছে আমরা মার্কেটিং করার উদ্দেশ্যে কাজটাকে শুরু করতে চাচ্ছি, যে কিভাবে একটা অর্গানিক মার্কেটিং করতে পারি একটা প্রোডাক্টের উপরে। আমরা সেই প্রক্রিয়াটা বা সেই কাজে আমরা যেতে চাচ্ছি। তো প্রথমত আসি যে আমাদেরকে কি করতে হবে। প্রথমত আমাদেরকে, আমরা যে বিষয়টার উপরে মার্কেটিং করতে চাচ্ছি, আমাকে ওই বিষয়টার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, যেটাকে আমরা বলে থাকি পোস্ট। অর্থাৎ একটা পোস্ট তৈরি করতে হবে। এখন আসি এই পোস্টটা আমরা কোথায় তৈরি করব। এটা যদি আমার অফলাইন হতো, তাহলে কিন্তু এটাকে আমি খাতা কলমে সুন্দরভাবে সাজাতাম। যেমন আপনি ধরে নেন আপনি আপনার একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, যেটা হতে পারে আপনার মোবাইল ফোন। তো মোবাইল ফোনটা যখন আপনি সেল করবেন, তখন অবশ্যই আপনার কাস্টমারকে কি করতে হয়, বোঝাতে হয় যে ভাই এই ফোনটার ভিতরে এর র্যাম অত, রোম অত, এটার চার্জের ব্যাকআপ এত, এই বিষয়গুলো যেমন আপনাকে বোঝাতে হয়। তো সেম এখানেও যেহেতু আমরা অনলাইনে মার্কেটিং করব, তাহলে আমি যেখানে অর্থাৎ ফেসবুকে মার্কেটিং করতে যাচ্ছি, তো ফেসবুকে দেওয়ার জন্য আমাকে তো অবশ্যই একটা সুন্দর ভালো মানের একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, যেটা আমার অডিয়েন্স দেখবে এবং আমার এই প্রোডাক্টটার উপরে সে আকর্ষিত হবে বা এটার কেনার জন্য সে উদ্বুদ্ধ হবে বা আগ্রহী হবে। তাহলে এই জায়গাটা আমাকে যেতে হলে কি করতে হবে, প্রথমত একটা প্রেজেন্টেশন সাজাতে হবে। এখন আসি এই প্রেজেন্টেশন বা পোস্টটা আমি কিভাবে ক্রিয়েট করব বা তৈরি করব। প্রথমত আপনাদেরকে আমি একটা বিষয় দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। যেখানে আমি ইন্ডিকেট করেছি, যেখানে লেখা আছে ডক্স, অর্থাৎ এটা হচ্ছে গুগল ডক্স। আপনারা যারা জব রিলেটেড আছেন তারা নিশ্চয় জানেন, আপনারা অনেকে গুগল ডক্স ব্যবহার করে থাকেন বিভিন্ন ফাইল তৈরি করার উদ্দেশ্যে, এবং বা অনেকে হচ্ছে মাইক আপনার এমএস ওয়ার্ড যেটাকে বলে, এমএস ওয়ার্ড এর সাথে পরিচিত আছেন। তো এই এমএস ওয়ার্ড এবং গুগল ডক্স এটা কিন্তু সেম। এমএস ওয়ার্ড হচ্ছে ওল্ড ভার্সন আর ডক্স হচ্ছে আপনার এই নিউ ভার্সন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে ডক্সটা, এই গুগল ডক্সটাকে আমরা কি করব, এটা হচ্ছে ব্যবহার করা অনেকটা সহজ, এমএস ওয়ার্ড এর থেকেও সহজ। যার জন্য আমরা সব সময় আপনাদেরকে সহজ পদ্ধতিটা দেখানোর চেষ্টা করি।
তো আমরা কি করব, এই এমএস ওয়ার্ডটাকে আমরা ডাউনলোড করে নেব। এটা হচ্ছে একটা অ্যাপস আকারে আছে, তো আমরা এটাকে অবশ্যই ইনস্টল বা ডাউনলোড করে নেব। এখন বলতে পারেন এটা কোথা থেকে ডাউনলোড করবেন, এই বিষয়টা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর লেখা আছে, অর্থাৎ প্লে স্টোর যেটা আমরা মোবাইলে ইউজ করে থাকি, সবারই ডিভাইসে আছে প্লে স্টোর। তো প্লে স্টোরে গিয়ে আপনারা লিখে সার্চ করবেন গুগল ডক্স। আই রিপিট, গুগল ডক্স। আপনারা সে প্লে স্টোরে গিয়ে কি করবেন, গুগল ডক্স লিখে সার্চ করবেন, দেন আপনি গুগল ডক্সটাকে ডাউনলোড করে নেবেন। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এবং বুঝতে পেরেছেন। এরপরে আমরা মানে ডাউনলোড করার পর আমরা দেখতে পারবো যে এই যে এইরকম করে একটা অ্যাপ চলে এসেছে। তো আমরা ডক্সটা ওপেন করব। ওপেন করার পর আমরা হচ্ছে একটা পেজ নিব। আপনি যখন আসবেন, আমি একটা সেন্স করে নিই। ওকে, আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে আপনি যখন আসবেন তখন আপনার কিন্তু এই রকম কিছু লেখা থাকবে না। এখানে একেবারে জাস্ট একটা চিহ্ন দেওয়া থাকবে রোবটের মতো, আর এছাড়া কিন্তু এখানে আপনি কিছু দেখতে পারবেন না। তো যাই হোক, এবার হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আহ, আপনি যেহেতু নতুন, এই জন্য আপনার কোনো ফাইল থাকবে না। তো আমার অলরেডি প্রত্যেকটা জায়গায় ফাইল আছে, যার জন্য আমি আসলে রিমুভ করতে পারছি না, কারণ আমার প্রয়োজনীয় ফাইল। তো শুধুমাত্র আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আপনি আসার পর দেখতে পারবেন যে এখানে একটা প্লাস অপশন আছে, অর্থাৎ এই প্লাসটার উপরে আপনি ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে নিউ ডকুমেন্ট, এই নিউ ডকুমেন্ট লেখাটায় ক্লিক করবেন। এই নিউ ডকুমেন্টে ক্লিক করার পর আপনাকে একটা ফেজ দিয়ে দেবে, অর্থাৎ লেখার জন্য আপনাকে একটা খাতা দিয়ে দেবে। আপনি গট ইটে ক্লিক করবেন। এবার আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি যদি এখন এই যে লিখি, তো লেখা যাচ্ছে, অর্থাৎ আমাকে লেখার জন্য একটা ফাইল ওপেন করে দিল বা একটা ফেজ দিল। এখন এখানে হচ্ছে আমি প্রেজেন্টেশনটা সাজানোর চেষ্টা করব। এখন এখানে যে আমি এই পোস্টটাকে সাজাবো, তো সাজানোর আগে আমাকে যেটা করতে হবে, এই ফাইলটার একটা নাম ধরে নিতে হবে, অর্থাৎ একটা নামকরণ করে নিতে হবে। এখন এখানে আমি যদি নামকরণ না করি তাহলে কিন্তু আপনি, অর্থাৎ আমি এই ফাইলটা পরবর্তীতে খুঁজে পাবো না, কারণ আমার যখন অসংখ্য ফাইল হবে, যেটা আপনি অলরেডি দেখছেন যে আমার অসংখ্য ফাইল আছে, তো এটা যদি আমি নাম না দিই তাহলে কিন্তু আমি আমার এই ফাইলটাকে খুঁজে পাবো না। তো আপনারও কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক ফাইল জমে যাবে। তো সেই অনুসারে অবশ্যই আপনি ফাইলের নামকরণ করে নিতে হবে। এখন আসি এটার নামটা আমি কিভাবে দিব। আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়া আছে, তো এই টিক মার্কটায় ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে টিক মার্ক ছিল ওই সেম জায়গাটায় একটা লেখা দেখতে পারবেন, আনটাইটেল ডক লেখা আছে, এখানে লেখা আছে আনটাইটেল ডকুমেন্ট। তো এই লেখাটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অপশন চলে আসছে রিনেম ডকুমেন্ট। এখান থেকে এই লেখাটাকে আমি কি করব, কেটে দিব।
দিয়ে আমি আমার এখানে আমার ক্লায়েন্টের নাম বা আমার কাজের নামটা বা প্রোডাক্টের নামটা যেটা দিয়ে আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারেন, আপনি সেই অনুসারে এখানে নামটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি ম্যাক্স। তো এরপর আমি কি করব, এই ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম, করার পর এখন দেখেন যেখানে আমার আনটাইটেল ডক ছিল সেখানে অলরেডি ম্যাক্স লেখা আছে। তাহলে আমার ফাইলটা খুঁজে পেতে আর কখনো অসুবিধা হবে না। তাহলে আমি এখন কি করলাম, প্রেজেন্টেশন রাখাটার জায়গাটা তৈরি করলাম, অর্থাৎ ডক্সে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এই ফাইলটা ক্রিয়েট করার পর এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে চলে যেতে হবে আমার প্রোডাক্টে, অর্থাৎ যেখানে আমার প্রোডাক্টটা আছে সেখান থেকে আমি নেব। যেমন হতে পারে আপনার ফেসবুকের পোস্টে থাকতে পারে, হতে পারে অধিকাংশ হচ্ছে কিসে থাকে, অর্থাৎ পেজে না, অধিকাংশ থাকে ওয়েবসাইটে। কারণ যে বিজনেস করে, অর্থাৎ যে একজন বিজনেসম্যান, অবশ্যই তার একটা দোকান থাকে। আর অনলাইনের দোকান হচ্ছে পেজ বা ওয়েবসাইট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন আপনার যে ক্লায়েন্ট হতে পারে, এখানে আমি ক্লায়েন্ট সূত্র ধরেই আজকে আমরা কাজ করব। তো হতে পারে আপনার ক্লায়েন্ট হচ্ছে ম্যাক্স, ও আপনাকে একটা প্রোডাক্টের মার্কেটিং করাতে চাচ্ছে। যেমন ধরে নেন আপনার আহ, আপনার কি হতে পারে, আপনার টেলিভিশন হতে পারে, তার একটা টেলিভিশন আছে আপনার এক্স ওয়াই নামে। তো ও চাচ্ছে এই টেলিভিশনটার, শুধুমাত্র ওই এক্স ওয়াই টেলিভিশনটারই কি করবে, আপনার মার্কেটিং করতে চাচ্ছে। তার ওয়েবসাইটে অসংখ্য প্রোডাক্ট আছে, কিন্তু সে চাচ্ছে ওই একটা প্রোডাক্টেরই মার্কেটিং করতে। তো আপনাকে বললো যে আমি এই প্রোডাক্টের মার্কেটিং করতে চাচ্ছি, তুমি আমাকে এই প্রোডাক্টের মার্কেটিং করে দাও। হতে পারে সে আপনাকে সরাসরি একটা লিংক দিয়ে দিতে পারে, অর্থাৎ প্রোডাক্টের যে লিংকটা থাকে ওয়েবসাইটে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা লিংক থাকে, তো সেই লিংকটা দিয়ে দিতে পারে। এমনও হতে পারে সরাসরি আপনাকে ওয়েবসাইটের, অর্থাৎ তারই ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে দিতে পারে যে আপনি ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেন। তো আমাদের আজকে আমরা ধরে নেব যে আমরা হচ্ছে কি পেয়েছি, আমাদের একটা, অর্থাৎ তার ওয়েবসাইটের উপরেই আমি কাজ পেয়েছি, অর্থাৎ তার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট আমাকে নিতে হবে, নিয়ে মার্কেটিং করতে হবে। তাহলে এখন আমাকে কোথায় যেতে হবে, তার ওয়েবসাইটে যেতে হবে। এখন একটু কেয়ারফুলি, সেটা হচ্ছে এখন আমি কিন্তু কি ইউজ করি এটা ভুললে কিন্তু চলবে না। আমি এখানে কিন্তু মোবাইল ডিভাইস ইউজ করতেছি। এখন এই ডিভাইস যখন আমি ইউজ করতেছি, তখন আমাকে কয়েকটা সেটিং সম্পর্কে জানতে হবে এবং কয়েকটা অপশন সম্পর্কে বা এটার ব্যবহার সম্পর্কে জানতে হবে। এই যে আমি এখন যেখানে আছি, এইটা কিন্তু অলরেডি আমার ডিসপ্লেটা জুড়ে গেছে। এখন এখান থেকে আমি যদি চলে যাই বা অন্য কোথাও যাই, অবশ্যই আপনার মাথায় কাজ করবে যে এটাকে আমি কেটে দিয়ে বের হতে হবে, তা না হলে আমি অন্য কোথাও যাব কি করে। তো এখন আসলে একে রেখে, অর্থাৎ এইটা জায়গায় যেভাবে আছে এভাবেই থাকবে, কিন্তু আমি এখন ওয়েবসাইটে যেতে পারবো, সেটা কিভাবে সম্ভব। প্রথমত একটু খেয়াল করবেন, আপনার মোবাইলে তিনটা বাটন আছে প্রত্যেকের। এখন বলতে পারেন টাচে আবার বাটন থাকে নাকি? অবশ্যই থাকে। এই বাটনগুলো শুধুমাত্র প্রতীক দেওয়া আছে বা স্যাম্পল দেওয়া আছে, আপনার চিহ্ন দেওয়া আছে, তো ওই চিহ্ন অনুসারে আপনি বাটন ব্যবহার করে থাকেন। তো এই যে তিনটা বাটন থাকে আপনার মোবাইলে, এই তিনটা বাটনের ব্যবহার সম্পর্কে আমরা এখন একটু জানবো। আপনাদের কাছে যদি খাতা কলম থেকে থাকে, অবশ্যই এই ব্যবহার সম্পর্কে একটু লিখে নেবেন। কারণ এইটাই হচ্ছে আমাদের সিক্রেট বলতে গেলে, যে এই সিক্রেট গুলো যদি আপনি জানতে পারেন, আপনার কাজ একেবারে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কাজ শেখাটা আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে তিনটা বাটন আছে, এটা কিন্তু আমি দেখানোর সুযোগ নাই, কিন্তু আপনি ডিসপ্লেতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনটা বাটন। তো এই তিনটা বাটনের ব্যবহার একটু জানি। প্রথমত যে বাটনটা থাকে, যেটাকে আমরা ব্যাক বাটন বলে থাকি, ডানে বা বামে, এটা যার যার ডিভাইস এক এক রকম। তো আপনার ডানে যদি থেকে থাকে, এটা আপনি জানেন, কারণ আপনি যখন কোনো কিছু থেকে বের হয়ে আসেন তখন কি করেন, অবশ্যই ব্যাকে ক্লিক করেন। তো এই যে ব্যাক বাটনটা হতে পারে আপনার ডানে, এই ব্যাক বাটন এবং মাঝ বরাবর, অর্থাৎ একেবারে মধ্যখানে যে বাটনটা থাকে সেটাকে বলে থাকি আমরা মিডিল বাটন। এবং তারই সাইডে আরেকটা বাটন যেটা থাকে ব্যাক বাটনের অপোজিটে, সেটাকে আমরা বলে থাকি মিনিমাইজ বাটন। আমরা তিনটা বাটনের নাম জানলাম, ব্যাক বাটন, মিনিমাইজ বাটন এবং মিডিল বাটন। এবার আসি এই বাটন তিনটের ব্যবহার।
কোন বাটনটা আমরা কখন ব্যবহার করব। প্রথমত আপনাকে বলবো সেটা হচ্ছে ব্যাক বাটন যেটা আছে, আপনার মোবাইলের ব্যাক বাটন, ওইটা কখনো আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করব না। কি করব না? ব্যবহার করব না ব্যাক বাটন। অর্থাৎ কখন ব্যবহার করব না? যখন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস চলাকালীন সময় কখনোই আমরা আমাদের ব্যাক বাটনে ক্লিক করব না। তাহলে কি হচ্ছে? এই বাটনটার ব্যবহারই নাই। এটা একটু লিখে রাখেন যে আমরা প্র্যাকটিস করাকালীন সময় কখনোই ব্যাক বাটনে ক্লিক করব না। তাহলে কিন্তু আপনাকে আবার বের হয়ে আবার নতুন করে সবকিছু আনতে হবে। আর যখন আবার নতুন করে কাজ করতে যাবেন সময় কিন্তু বেশি লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের তাহলে আর বাকি থাকলো কোনটা? মিনিমাইজ বাটন আর হচ্ছে মিডল বাটন। এখন এই মিনিমাইজ বাটনটা কখন ব্যবহার করব এবং মিডল বাটনটা কখন ব্যবহার করব। মিনিমাইজের সামনে সামেশন দিয়ে আপনি লিখে রাখেন যে আপনার মিনিমাইজটা শুধুমাত্র আমরা যখন কোনো বিষয় একবার ইউজ করছি, অর্থাৎ ইউজেবল বিষয়টার উপরে যখন আমি আবারও এটাকে ওপেন করতে চাচ্ছি, তখন আমি মিনিমাইজ বাটন ক্লিক করব। অর্থাৎ যে ইন্টারফেস বা যে ব্রাউজার বা যে বিষয়টা আমি একবার আমার মোবাইলে ওপেন করছি, ওইটাকে আবার যখন আমি ওপেন করতে চাচ্ছি তখন মিনিমাইজ বাটনে ক্লিক করব। সহজ কথায় পুরাতন কোনো ট্যাব যদি আমি ইউজ করি তাহলে বা ওপেন করতে চাই তাহলে আমরা মিনিমাইজে যাব। সহজ কথায় কি হবে? পুরাতন ট্যাব, অর্থাৎ পুরাতনটা। এবং আসি, তাহলে বাদ থাকলো কোনটা? মাঝেরটা, অর্থাৎ মিডিল বাটনটা। এই মিডিল বাটনটা হচ্ছে যখন আমরা নতুন কোনো সাইটে যাব, অর্থাৎ নতুন কোনো ইন্টারফেস ওপেন করব, সেটার মাধ্যমে আমরা মিডিল বাটনে ক্লিক করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ব্যাক বাটন কখনো ইউজ করব না, মিডিল বাটন নতুন কোনো জায়গায় যেতে হলে, আর মিনিমাইজ বাটন ইউজ করা কোনো জিনিস আবার রিপিট করতে হলে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি কোথায় যাব? ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট কিন্তু আমি এখনো ব্যবহার করিনি। তাহলে আপনি নিশ্চিত যে আমাকে এখন কোথায় যেতে হবে? মোবাইলের মিডিল বাটনটায় ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পর আমাকে যে বের করে দিল, আমাকে এখন বলতেছে এখন তুমি যেথায় খুশি যেতে পারো। এখন আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে ওয়েবসাইটে। এখন ওয়েবসাইট হতে পারে আপনাকে যখন যে মাধ্যমে তার সাথে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে যে মাধ্যমে যোগাযোগ হয়, ওই মাধ্যমেই কিন্তু তার সকল কিছু আপনাকে দেয়, অর্থাৎ তার যত ডকুমেন্ট আপনাকে জানায়। এখন এখানে যেহেতু আমরা সেখানে আমাদেরকে যে নিয়ে আসতে হয়, এখন আমাদেরকে ধরে নেন একটা লিংক দিয়েছে বা আমাদেরকে বলে দিয়েছে এই নামে, অর্থাৎ হতে পারে একটা প্রোডাক্ট যেটা তার ওয়েবসাইট, সে ওয়েবসাইটের নাম দিয়েছে। এখন আমাদের সেই ওয়েবসাইটে যেতে হবে। এখন ওয়েবসাইটে যেতে হলে আপনারা নিশ্চিত জানেন যে আমাদের কোনো কিছু আমরা যখন খুঁজতে চাই বা সার্চ করতে চাই, আমাদের যখন যেটা প্রয়োজন অনুসারে, তখন আমরা কোথায় যাই? অবশ্যই আমরা তখন গুগল ক্রোম ইউজ করে থাকি, সরি আবার গুগল ইউজ করে থাকি। এখন এই গুগল তো ইউজ করতেই পারি, তবে আমরা এখানে আর গুগল ইউজ করব না, এখানে আমরা একটা ব্রাউজার ইউজ করব যেটার নাম হচ্ছে গুগল ক্রোম। আপনার গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন আর ব্রাউজার হচ্ছে আপনার ক্রোম। তো আমরা এই গুগল ক্রোমটাকে ওপেন করব, এটা সবার ডিভাইসে আছে। তো আমরা এই গুগল ক্রোমটা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে এসে আমরা কাজ করব। কি কাজ করব? আমরা এই জায়গাটায় আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করব। তো ধরে নেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যামাজন। এখানে আমি অ্যামাজন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অ্যামাজনটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটার মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট A to Z সবকিছু এখানে পাওয়া যায়। আর হচ্ছে আপনার অন্যান্য সাইটে আপনি যেতেই পারেন, এটা আপনার ইচ্ছা, হতে পারে দারাজ, হতে পারে আলিবাবা। তো এই অনেক অনেক ওয়েবসাইট আছে যেটা আপনারা জানেন বা আপনারা দেখেও থাকেন। তো আপনারা, আমার এখানে অ্যামাজনের উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা A to Z প্রোডাক্ট পাই, অর্থাৎ এবং আমাদের প্র্যাকটিস করার সুবিধাটা ভালো পাওয়া যায়। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, এই অ্যামাজন থেকে কোনো প্রোডাক্টের মার্কেটিং করলে আপনি কিন্তু কোনো প্রকার বেনিফিট পাচ্ছেন না, কারণ এখানে আমরা এইভাবে কাজ করছি না। আমরা শুধুমাত্র কাজটা শেখার উদ্দেশ্যে এখানে কাজ করতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন
এখানে আমরা লিখতে পারি, এই জায়গাটা আমরা লিখবো amazon.com, অর্থাৎ এই যে আমার দেখেন অ্যামাজন লেখা আছে, তো আমি আর লিখলাম না, আপনাকে শুধু দেখাচ্ছি কি লিখবেন, AMAZON। তো এই অ্যামাজন লেখার পর দেখতে পাবেন যে ই কমার্স কোম্পানি লেখা থাকবে, তো এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিশ্চিত জানেন যে আমরা যখন কোনো কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি, অর্থাৎ সার্চ রেজাল্টটা আমাদের সামনে আসে ভিন্ন প্রক্রিয়ায়, অর্থাৎ দেখেন এখানে অনেক কিছু আছে। তো আমরা কি করি, আমাদের সাথে অর্থাৎ আমাদের সার্চ ইঞ্জিনের সাথে যেটা মিলে যায় আমরা কিন্তু ওইটাকেই ওপেন করে থাকি। তো আমাদের এখানে amazon.com এটা মিলে গেছে আমাদের সার্চ ইঞ্জিনের সাথে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট আমরা যেটা চাচ্ছি সেটার সাথে। তো আমরা এই প্রথমটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমি চলে আসছি, অর্থাৎ অ্যামাজনে চলে আসছি। আর যারা প্রথম অবস্থায় অ্যামাজন ব্যবহার করবেন তারা কিন্তু অ্যামাজনে এসেই প্রথমে ওপেন করতে পারবেন না, তাদের কাছে ক্যাপচা আসবে, অর্থাৎ 2 থেকে 3 বার ক্যাপচা দিতে হবে। ক্যাপচা বলতে ওরা দেখবেন একটা ফাঁকা ঘর থাকবে, যেমন এই যে যেমন একটা ফাঁকা ঘর দেখাচ্ছে, এবং ধরে নেন এইখানে অর্থাৎ উপরের দিকে দেখবেন লেখা আছে, ধরে নেন ABCDFG এরকম লেখা থাকে উল্টা পাল্টা করে, ধরে নেন এখানে যে ফার্স্ট ইজি লেখা, তো নিচে আবার সেই ফার্স্ট ইজি লিখে দিতে হয়। তো সেম এইভাবে আপনি দেখতে পারবেন ওইখানে লেখা আছে যা যা, ওইটাকে আবার আপনাকে বসায় দিয়ে আপনার সাবমিট করতে হবে। তো এভাবে 2 থেকে 3 বার করার পর আপনাকে অ্যামাজনটা ওপেন করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি অ্যামাজনে আসার পর এখানে এসে আমি অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবো, এবং এই প্রোডাক্টের উপরে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। তবে আপনি আবার চাইলে কি করতে পারেন, এখানে সার্চ করে যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিসের উদ্দেশ্যে বলতেছি। তো যাই হোক, আমি ধরে নিলাম আমার ক্লায়েন্ট বলছে যে তুমি একটা গেমে আপনার রাইস কুকারই দিই, যে রাইস কুকার নিয়ে এই এই যে রাইস কুকারটা এইটা নিয়ে হচ্ছে মার্কেটিং করতে হবে। তো আমার আর কিছু দেখার দরকার নাই, সরাসরি আমাকে দেখা গেল আমার ক্লায়েন্ট এই প্রোডাক্টটাই দিছে যে এইটার উপরে তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। এখন এবার আসি যে আমি তাহলে এই পর্যন্ত আসলাম, যে প্রসেসিংটা এটা কিন্তু আপনার হচ্ছে, আপনি প্র্যাকটিসের উদ্দেশ্যে অ্যামাজনে আসবেন, এটা হচ্ছে কথা। আর অ্যামাজনে যেমন এসেছেন আপনার ক্লায়েন্টেরও কিন্তু ওই অ্যামাজনের মতো করে একটা ওয়েবসাইট আছে। অ্যামাজনের মতো এত ভালো মানের না, কিন্তু তার প্রোডাক্টের উপরে তার প্রোডাক্ট বেস একটা ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইটে এসে আপনি এই প্রোডাক্টটা ওপেন করলেন যে এটার উপরে আমাকে মার্কেটিং করতে হবে। এখন এই প্রোডাক্টটারে আপনি ওপেন করবেন কি করে, জাস্ট এই প্রোডাক্টটার উপরে ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি সবসময় যেটা করবেন এই লেখাটার উপর ক্লিক করবেন। তো এই লেখাটায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি ওপেন হয়ে গেছে। কিন্তু এখন একটু আমরা কাজ করব, সেটা হচ্ছে কি, আমরা এখানে একটু কিছু সেটিংস এর ব্যবহার করব, যে সেটিংসটা আমাকে এই মোবাইল থেকে, এই মোবাইলটাকেই আমাকে ডেস্কটপের মতো করে বা আমার ল্যাপটপ বা মোবাইল আপনার কম্পিউটারের মতো করে ব্যবহার করার সুযোগ বা সুবিধা দেবে। আমরা এখন এই বিষয়টা একটু দেখব। এটাও কিন্তু আপনার প্রয়োজন, অর্থাৎ আপনাকে এই মোবাইলের মাধ্যমে কাজ করতে হলে এই সেটিংসটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। উপরের দিকে খেয়াল করবেন একটা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এইটার এই যে একটা চারকোনা ঘর আছে স্কোয়ার, ওইটার উপরে আমি ক্লিক করে অন করে দেব। যখন আমি এই যে ডেস্কটপ অন করে দিলাম তখন দেখেন এই ডিসপ্লেটা আগে ছিল অনেকটা বড় বড়, এখন কিন্তু এটা অলরেডি ছোট হয়ে গেছে। এখন এটা ছোট হয়ে গেছে কেন এটা আপনি বুঝতে পেরেছেন, কারণ এখন কিন্তু এই মোবাইলটা এখন আর মোবাইলের মতো করে কাজ করতেছে না, এই মোবাইলটা এখন ব্যবহার হয়ে যাচ্ছে ল্যাপটপের মতো করে, অর্থাৎ অলরেডি এটা এখন কনভার্ট হয়ে গেছে। তো এখন এই যে আমি চলে আসলাম একেবারে আমার ল্যাপটপের মতো একটা জায়গায়। এখন আমরা এই বিষয়টার উপরে কাজ করব। কি কাজ করব, আমরা এখন প্রেজেন্টেশন তৈরি করব। তো প্রেজেন্টেশন তৈরি করার আগে আমরা যে বিষয়টা জানি যে আমাদেরকে একটা ফেসবুক পোস্ট
তৈরি করতে হলে আমাদেরকে 5টা টাইপের উপরে বা 5টা অংশের উপরে একটা পোস্ট তৈরি করতে হয়। অর্থাৎ 5টা অংশ নিয়ে আমাদের একটা পোস্ট গঠিত। এখন এই 5টা অংশটা কি কি? প্রথম অংশ হচ্ছে টাইটেল, দ্বিতীয় যেটা আমাদের দরকার সেটা হচ্ছে লিংক, তৃতীয়ত যেটা দরকার অ্যাবাউট সেকশন বা ডিসক্রিপশন, চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ, পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ বা ছবি। এবার আসি টাইটেল কি। টাইটেল হচ্ছে শিরোনাম, এক কথায় আমরা যেটা জানি নাম। এখন কিসের নাম? প্রোডাক্টের নাম। অর্থাৎ আপনি বলতে গেলে হুক। আমরা প্রথমত ফেসবুকে যে বিষয়টা দেখে থেমে যাই ওইটাকে বলা হয় হুক। যেমন আমরা অনেক সময় একটা ভিডিওর একটা কথা শুনেই আটকে যাই, প্রথম কথাটা, ওইটাকেই হুক বলে। হতে পারে একটা লেখা, কোনো লেখার প্রথম অংশটা দেখে আমরা লেখা পরিপূর্ণটা পড়তে চাই, এটাকেই হুক বলে। তো এখানেও এই প্রথমটাই হচ্ছে হুক, যেটাকে আমরা বলে থাকি টাইটেল। এখন এটা প্রোডাক্টের বেলায়, যার জন্য এটা টাইটেল নাম দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে লিংক। লিংকটা হচ্ছে কি, যে লিংকের মাধ্যমে একটা কাস্টমার এই প্রোডাক্ট পর্যন্ত পৌঁছাতে পারবে, সেটাই হচ্ছে লিংক। তৃতীয়ত যেটা দরকার, এই প্রোডাক্ট সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা বা স্পষ্ট বোঝানো যে এটা এই এই বিষয়, এটার এই আছে সেই আছে এইগুলো। আর চতুর্থত যেটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা হচ্ছে কি, যে ট্যাগ যেটার মাধ্যমে কাস্টমার প্রোডাক্টের কাছে পৌঁছাতে পারে। অর্থাৎ আমি যখন রাইস কুকার লিখে এখানে সার্চ করছি, এই যে রাইস কুকার লিখছি বিধায় কিন্তু আমার সামনে রাইস কুকারটা আসছে। তো একটা মানুষ যখন কোনো কিছু দেখার উদ্দেশ্যে বা জানার উদ্দেশ্যে বা নেওয়ার উদ্দেশ্যে যখন এটা লিখবে, এই লেখাটা হচ্ছে কিওয়ার্ড। আর এই লেখাটা যে সামনে এনে দিচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটাকে কাস্টমারের সামনে নিয়ে আসতেছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এবং পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে ইমেজ, অর্থাৎ প্রোডাক্টের একটা ছবি, একটা বা দুইটা পাঁচটা দশটা যাই হোক ছবি। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা হচ্ছে কাজটা শুরু করব। প্রথমত আমি এটাকে জুম করব। জুম করাতে আপনি নিশ্চয়ই জানেন, আপনার দুইটা আঙ্গুল দুই দিকে ধরে আস্তে আস্তে আপনি সরাই দিলে আপনার এটা জুম হতে থাকবে। এটা আমরা যেহেতু মোবাইল ইউজ করতেছি, আমাকে জুম করলে কাজটা করতে সুবিধা হবে। এরপর আমি প্রথমত দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল। তো আমরা কি করব, এই অংশটাকে কপি করব। কপি করাটা আমরা সবাই জানি, জাস্ট প্রেস করব। একটু আপনি যখন এটাকে প্রেস করবেন, দেন এখানে দুইটা বাটন আপনি দেখতে পারবেন। এই যে আমি যখন প্রেস করছি কিছু অংশ, এবং এখানে এই যে দুইটা বাটন দেখা যাচ্ছে, এই ডান বাটনটা ধরে আপনি নিচে নেবেন, বাম বাটনটা উপরে নেবেন। এইভাবে কপি করলে আপনার জন্য একটু সুবিধা, আপনি এলোমেলো হয়ে যাবেন না। তো এইভাবে সিলেক্ট করে নিয়ে কপিতে ক্লিক করবেন, করলে এটা কপি হয়ে যাবে। এখন বলতে পারেন এটা কপি করার উদ্দেশ্য কি? এইটা হচ্ছে আমার এখান থেকে নিয়ে যেতে হবে কোথায়, ওই যে গুগল ডক্সে। এখন আমরা তো জানি যে আমাদের কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হলে অবশ্যই সেটাকে তুলে নিতে হয়। তো এই কপি করার উদ্দেশ্যই হচ্ছে তুলে নেওয়া। তাহলে এখান থেকে তুলে আমি যাব হচ্ছে কোথায়, আমার গুগল ডক্সে। তবে এখানে আমরা সরাসরি গুগল ডক্সে গিয়ে এই লেখাটাকে পেস্ট করব না। কেন করব না? তার কারণ হচ্ছে, এই যেহেতু আমরা এটা ফ্রি মার্কেটিং করতেছি, আর ফ্রি মার্কেটিং যখন আসলে করা হয় তখন কিন্তু ফেসবুকের বিভিন্ন অ্যালগোরিদম আমাকে জানতে হয়। তো প্রথমত ফেসবুক কিন্তু কপিরাইট নেয় না। তো আপনি যখন এইটাকে সরাসরি কপি করবেন, তখন এটা কপিরাইট হতে পারে এবং এটার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, এবং যার কারণে আপনার আইডিতে পুরো সমস্যা পড়তে পারে। এটা ধাপে ধাপে আমরা বুঝতে পারবো। তো শুধু এতটুকু জেনে রাখি যে আমরা সরাসরি এটাকে নিব না, নিলে আমাদের জন্য বিভিন্ন জটিলতা বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তাহলে এখন আমরা কি করব, এইটাকে আমরা আরেকটা জায়গায় নিয়ে এই লেখাটার একটু টাইপ পরিবর্তন করে নেব। এখন কোথা থেকে পরিবর্তন করব? এটার জন্য আমি একটা টুলস ব্যবহার করব, যে টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন আপনি বলতে পারেন গুগল ট্রান্সলেট দিয়ে আমরা ভাষা চেঞ্জ করে থাকি, আপনি আবার কিভাবে এটা টুলস হিসেবে ব্যবহার করবেন? তো এখানে আমরা কোনো প্রকার ভাষা চেঞ্জ করব না, আমরা শুধুমাত্র জায়গা পরিবর্তন করব। তাহলে এটা কিভাবে করব? প্রথমত আমি গুগল ডক্সটা ওপেন করব।
এখন আপনি বলতে পারেন গুগল ডক্সটা আবার কোথায় পাবো। এই গুগল ডক্স মানে কি, এটা গুগলের ভিতরেই আছে। আর আমি এখন কোথায় আছি? অবশ্যই গুগলের ভিতরেই আছি। গুগল ক্রোম তো গুগলেরই অংশ। তাহলে আমি এখন এইখানে থাকা অবস্থায় কি করতে পারবো? আমি গুগল ডক্সে যেতে পারবো, যেভাবে আসলে ল্যাপটপ ব্যবহার করা হয়। এখন বলতে পারেন এটা আবার কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। খেয়াল করে দেখেন, এই যেখানে আমি থ্রি ডট ওপেন করেছিলাম তারই বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লাস। এই প্লাসটাই আপনি ক্লিক করবেন। এই প্লাসটার নাম হচ্ছে নিউ ট্যাব। এই প্লাসে যখন ক্লিক করলাম তখন দেখেন সেম একেবারে প্রথম দিকে আমাকে যেমন একটা ট্যাব দিয়েছিল, সেম একটা ট্যাব আমাকে দিয়ে দিল। তো এখন আমি এই ট্যাবটাই এখানে লিখবো গুগল ট্রান্সলেট। কি লিখবো? গুগল ট্রান্সলেট। এখানে একটা ক্লিয়ার করি, অনেকে হয়তো বলতে পারেন তাহলে আমি গুগল ট্রান্সলেট এখানে না করে আমি মোবাইলের যে একটা থাকে না, অর্থাৎ অ্যাপস থাকে, ওইটা ব্যবহার করি না। এখানে অ্যাপসটা অবশ্যই ব্যবহার করবেন না, তাহলে আবার আপনার এখান থেকে বের হয়ে যেতে হবে। অর্থাৎ আপনার ডাবল খাটনি আছে এখানে। আপনি সরাসরি এখান থেকে নেবেন। তো এবার গুগল ট্রান্সলেটটা লিখে আপনি ওপেন করার পর এখানে অনেক কিছু আসবে, আসার পর আপনি জাস্ট এইটাই, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই এখানে আপনাকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। এখন আসি, ডেস্কটপ সাইটটা কিন্তু পূর্বে দেখিয়েছি, থ্রি ডট ক্লিক করে দেন ডেস্কটপ সাইট। এটা আপনার প্রথম অবস্থায় কিন্তু একবার অফ করে দিলে, মানে অফ থাকে তো এই জন্য বারবার অফ হয়ে যাবে, কিন্তু পরে আস্তে আস্তে 2-4 দিন কাজ করার পর এটা অটোমেটিক্যালি অন থাকবে, তখন আর আপনার বারবার এটাকে অন অফ করতে হবে না। তো যাই হোক, এবার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, অর্থাৎ আমরা যেখানে আমরা এই ট্রান্সলেশন তো করে থাকি, তো আমরা জানি যে আমাদের এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাম সাইডে এসে আমাদের যেটা কপি করে আনি ওইটাকে বসাতে হয়, আর ডান সাইডে এসে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ভাষা, অর্থাৎ কোন ভাষায় ডাইভার্ট করতে চাচ্ছি সেই ভাষাটা যেমন এখানে ওপেন করে দিই। তো এই জায়গাটায় আপনি কোনো ভাষা ওপেন করবেন না, আপনি হচ্ছে কি করবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজটা আপনি নিয়ে আসছেন সেম ল্যাঙ্গুয়েজটা ডানে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যদি বাংলায় মার্কেটিং করতে হয় তাহলে অবশ্যই ডানেও আপনার বাংলা লেখা থাকবে, অর্থাৎ এখানে আপনার বাংলা লেখা থাকবে। এটা যেহেতু আমি ইংলিশে করছি, তো এখানে ইংলিশটাই আপনি ওপেন করে রাখবেন। এখন কি করবেন, এটাকে কপি করে নিবেন। কিভাবে? এই যে দেখেন একটা অপশন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, অর্থাৎ এখানে আর আমাকে প্রেস করতে হলো না। এখন আমি এটা নিয়ে এবার চলে যাব হচ্ছে আমার ওই যে প্রেজেন্টেশন রাখার, অর্থাৎ গুগল ডক্সে। তো এই গুগল ডক্সে যেতে হলে এখন আপনাকে কি করতে হবে? আমি গুগল ডক্সে যাওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে, আমরা পূর্বে শিখেছি যে আমাদেরকে পুরাতন কোনো জায়গায় পৌঁছাতে হলে, অর্থাৎ আমার কিন্তু এখন গুগল ক্রোম থেকে বের হয়ে যেতে হচ্ছে। বের হয়ে কোথায় যাব? ইউজ করা ট্যাবে। তো আমি কি ইউজ করে আসছি? অলরেডি কিন্তু গুগল ডক্সটা ইউজ করে আসছি। তাহলে এখন আমি সেখানে যাব কিভাবে? মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করে। তো মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে কয়টা ট্যাব নিয়েছি অলরেডি এখন, তো সেই ট্যাবগুলো কিন্তু এখানেই আছে। তো এই যে ট্যাবটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার গুগল ডক্স এর পোস্ট বা প্রেজেন্টেশন রাখার জায়গা। তো এটাকে আমি এখন ওপেন করব কিভাবে? জাস্ট মাঝ বরাবর ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এবার এই কলমটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করে এখন আমি এখানে পেস্ট করে দিব। ওই যে কি পেস্ট করব? টাইটেলটা। এই যে পেস্ট করে দিলাম। এরপর দ্বিতীয় আমার কি দরকার? লিংক দরকার। এখন লিংকটা কিন্তু আসলেই উদ্দেশ্য, কারণ যখন কেউ আপনার প্রোডাক্টটা দেখলো, ধরেন রাইস কুকারটা দেখলো, দেখার পর তো তার ভালো লাগছে, তখন এই প্রোডাক্টটা কেনার উদ্দেশ্যে সে এখন জানতে চাইবে যে প্রোডাক্টটা কেনার মাধ্যম কি। তো মাধ্যমটা আপনাকে তখন ওইটাকে কিন্তু আমরা কি করি? হাইড করে দিই। বা ওই যে বিষয়টা আমার খুব হাইড বলতে আপনার ওটাকে আমরা কি করি, মানুষকে দেখানোর জন্য কিন্তু ওইটার উপরে মানে আস্তরণটা বেশি দিই। তো সেই অনুসারে আপনি এখানে একটা এমন একটা ওয়ার্ড ব্যবহার করেন যাতে সে বুঝতে পারে যে এখান থেকে এর প্রোডাক্টটা পাওয়া যাবে। যেমন লিঙ্কটা হচ্ছে এখানে কিন্তু
মেইন টার্গেট, অর্থাৎ লিংকে ক্লিক করলে সে প্রোডাক্টে পৌঁছাবে এবং ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে সে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবে। তাহলে আপনি এখানে কি লিখতে পারেন, ওই যে অর্ডার নাও লিখতে পারেন, ভিজিট নাও লিখতে পারেন, বাই নাও লিখতে পারেন। তো যাই হোক, আমি এখানে বাই নাও লিখলাম, লিখে এটাকে একটু বোল্ড করে দেবেন। ওকে, এরপর আপনি একটা কোলন দিলেন। সরি। ওকে, এখানে অনেক কিছুই কিন্তু ব্যবহার করা যায়। তো এখন আপাতত আমরা কোনো কিছু ব্যবহার করব না। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের লিঙ্কটাকে আনতে। এখন লিঙ্কটা কোথায় আছে? অবশ্যই ওটা গুগল ক্রোমে আছে। এখন গুগল ক্রোমটা আমি আবার কিভাবে যাব? মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করার পর আমি আবারও দেখতে পাচ্ছি এই যে ক্রোম লেখা, অর্থাৎ এই যে ক্রোম লেখা দেখা যাচ্ছে এবং গুগল ক্রোমের ভিতরেই অ্যামাজন আছে। তো আমি মাঝ বরাবর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এসে দেখতে পাচ্ছি আমার অ্যামাজনটাকে দেখা যাচ্ছে না, অর্থাৎ আমার রাইস কুকার প্রোডাক্টটা দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে ইংলিশটা, অর্থাৎ ট্রান্সলেশনটা। তাহলে এখন আমি কি করতে পারি? ওইখানে আমি আসলে কিভাবে যেতে পারি? এবার আরেকটা সিস্টেম একটু দেখেন, জাস্ট এই সিস্টেম গুলো যদি আপনি মনে রাখতে পারেন, বাটন গুলো এবং এইটার বাটন গুলো, অর্থাৎ ক্রোম ক্রোমের যে বাটন গুলো এই সম্পর্কে এবং মোবাইলের যে বাটন সম্পর্কে, এই দুইটা জিনিস যদি আপনি আয়ত্তে নিতে পারেন, আপনার জন্য এই কাজগুলো করা একেবারে ইজি হয়ে যাবে। তো পূর্বে হচ্ছে আমি দেখছিলাম প্লাস চিহ্ন দেওয়া, এই প্লাসটার ব্যবহার শিখছিলাম, যেটা হচ্ছে নিউ ট্যাব, অর্থাৎ নতুন কোনো জায়গায় যখন আমি যাই ক্রোম এক্সটেনশন ব্যবহার করে, অর্থাৎ ক্রোম ব্রাউজার ব্যবহার করে, তখন প্লাস নিতে হয়। এবার আরেকটা অপশন আমি পাশে দেখতে পাচ্ছি, যেটা লেখা আছে চার কোনা ঘরের ভিতর ফোর লেখা আছে, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। এই ফোর লেখাটার হচ্ছে কিসের জন্য? এখানে চারটা ট্যাব অলরেডি ইউজ করা আছে, এই জন্য। তাহলে এবার আমি এই ফোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন, এখন কিন্তু আপনার অ্যামাজনটাকে আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে যে চারটা ট্যাব বলছিলাম, দেখেন এই চারটা কিন্তু এই দুইটা চারটা। তো যাই হোক, এখন আমরা এই অ্যামাজন এইটাকে ওপেন করব। ওপেন করলাম, করার পর দেখেন এটা কিন্তু ঠিক যেভাবে আপনি রাখছিলেন সেম ভাবেই আছে। তো এবার আসি যে আমি লিঙ্কটা কোথায় পাবো। আপনি ঠিক, সরি, আপনি তীর দেখতে পাচ্ছেন। তো এইখানে ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন কিন্তু। ক্লিক করার পর এই যে কয়টা অপশন এখানে দেখা যাচ্ছে, তার ভিতর থেকে এই যে কপি লিংক, এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা ঘুরতেছে এবং এটা কপি, অর্থাৎ এটা অলরেডি কপি হয়ে গেছে। তো এইটাকেও আবার আপনি কোথায় নিয়ে যাবেন? অবশ্যই গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন। কিভাবে? গুগল ট্রান্সলেটটা কোথায় আছে? ক্রমেই আছে, এই মিনিমাইজ বাটনের ভিতরে, মিনিমাইজ ট্যাবের ভিতরে। তো ক্লিক করলাম, এই যে চলে আসলাম। তো বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন। এই আগের লেখাটা কেটে দিলাম, নতুন লেখাটা পেস্ট করলাম। আর অবশ্যই এটা আপনি সব সময় করে নেবেন। এটা নেওয়ার পর আবার আপনি মিনিমাইজ। ওকে, এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই লেখাটা অনেক সময় আপনার কিন্তু, আমি তো এখানে বোল্ড করে দিয়েছি, আপনিও চাইলে বোল্ড করে দিতে পারেন, যেহেতু এটা প্রেজেন্টেশন আপনি আপনার মতো করে সাজাবেন যে যত সুন্দর পারেন। তো এখানে এটার পরে একটা ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক না করলে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থেকে যাবে। দেখেন এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ইনঅ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার প্রোডাক্ট, অর্থাৎ লিংকে কেউ ক্লিক করলে প্রোডাক্টে পৌঁছাবে না। তো অবশ্যই আপনি প্রোডাক্টের পাশে কার্সর থাকা অবস্থায় ইন্টার লেখাটায় ক্লিক করবেন, বা আমাদের
মোবাইলের যে তীর চিহ্নটা থাকে, অর্থাৎ ব্যাকের নিচে, সেখানে ক্লিক করবেন। তো যাই হোক, এবার হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশনটা প্রোডাক্টের। আমি আবারও চলে যাব মিনিমাইজ বাটনে, সেখান থেকে চলে যাব গুগল ক্রোমে। এই বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন, আর যখন যত বেশি ব্যবহার করবেন আপনি তত বেশি আয়ত্তে আসবে। তো এরপর আবার আমি চলে যাব হচ্ছে অ্যামাজনে। অ্যামাজনটা আছে মিনিমাইজ ট্যাবে, তো ক্লিক করলাম, অ্যামাজনটা ওপেন করলাম। এখন হচ্ছে আমি অ্যাবাউট সেকশনটা দেখব। এই হচ্ছে অ্যাবাউট। তো আমি এই অ্যাবাউটটাকে একটু কপি করব। কপি করতে অবশ্যই আপনি সিলেক্ট করবেন যতটুকু আপনার প্রয়োজন। তো আমি কিন্তু অ্যাবাউট দিস আইটেম লেখাটা নাইনি, শুধুমাত্র লেখাটা নিলাম। নেওয়ার পর এটাকে অবশ্যই আবার আপনি গুগল ট্রান্সলেটে যাবেন এই মিনিমাইজ ট্যাব থেকে। তো মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম। এটা কিন্তু ওই আপনার এখানে আপনি যদি এটাকে জঞ্জাল বা ঝামেলা মনে করেন তাহলে কিন্তু সমস্যা। কারণ এইটা ওই ল্যাপটপ বা ডেস্কটপের মতোই, ডেস্কটপেও কিন্তু উপরে সবগুলো ট্যাব থাকে, আপনাকে ট্যাবে প্রেস করে করে ওপেন করতে হয়। তো এখানেও কিন্তু সেম বিষয়টা। তো যাই হোক, আপনি এবার এটাকে ক্লিক করবেন। অর্থাৎ এবার আমি আবারও চলে আসলাম কোথায়, মিনিমাইজ বাটনে। এখানে আবার আমি পেস্ট করে দিলাম। এখন অলরেডি আমার কি হয়ে গেছে, তিনটা স্টেপ নেওয়া হয়ে গেছে, বা তিনটা অংশ আমার শেষ নেওয়া। যেমন আপনার টাইটেল নেওয়া হয়ে গেছে, লিংক নেওয়া হয়ে গেছে, ডিসক্রিপশন নেওয়া হয়ে গেছে। তাহলে আমার এখন কোন অংশটা বাকি আছে, হ্যাশট্যাগ এবং পঞ্চম যেটা পোস্টের আপনার ইমেজটা। এখন হ্যাশট্যাগটা আসলে আমি যে আনতে পারি, হ্যাশট্যাগটা আপনি চাইলে নিজেও লিখে দিতে পারেন। যেমন হ্যাশট্যাগ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট। লং টেল আর একটা হচ্ছে শর্ট টেল। আপনার লংটা হচ্ছে কি একটা ওয়ার্ডের, অর্থাৎ দুইয়ের অধিক ওয়ার্ড যখন ব্যবহার করা হয়, যেমন রাইস কুকার, এটা হচ্ছে শর্ট। আর হচ্ছে হতে পারে মিনি রাইস কুকার বা 8 কাপস রাইস কুকার, এইগুলো হচ্ছে আপনার কি আপনার লং। এখন এটা আপনার উপরে, অর্থাৎ আপনি নিজে নিজে ধরে নেন আপনি দুই একটা লিখতে পারলেন। এখন এটা তো সবসময় সম্ভব না। তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি, সরাসরি নেওয়ার জন্য, অর্থাৎ যাতে সহজেই পেতে পারি সেই অনুসারে আমরা কি করব, এটাকে আমরা একটা টুলস ব্যবহার করে সহজেই হ্যাশট্যাগ গুলো নিতে পারি। যেমন প্রথমত আমাকে যেটা করতে হবে, আমাকে প্রোডাক্টের মেইন অংশ থেকে মেইন অংশটা কপি করতে হবে। যেমন এখানে মেইন অংশটা হচ্ছে কি রাইস কুকার, তো আমি শুধুমাত্র এই রাইস কুকারটা কপি করলাম। কি করব, মেইন অংশ অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্টের মেইন অংশটা কপি করতে হবে। আপনি কপি করলেন, করার পর আপনি চলে যাবেন আবার ক্রোম ব্রাউজারে। কোথায় চলে যাব, ক্রোম ব্রাউজারে চলে যাব। আসলাম, আসার পর আমি এখানে আবার একটা, যেহেতু আমার একটা নতুন টুলস নিতে হবে, তাহলে অবশ্যই নিউ ট্যাবে ক্লিক করতে হবে। নিউ ট্যাবে ক্লিক করলাম, করার পর এখানে আমরা একটা টুলস এর নাম লিখবো, যেটার নাম হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। অর্থাৎ যেহেতু আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে চাচ্ছি ফেসবুকের জন্য, তো সেই অনুসারে আমরা একটা টুলস নিব। এবং এই টুলসটা অবশ্যই আমরা ফ্রি ব্যবহার করার চেষ্টা করব। এবং আমাদের কোর্স চলাকালীন সময় আমরা প্রত্যেকটা কাজই ফ্রি মেথডের মাধ্যমে কাজ করার চেষ্টা করব, যাতে আমাদের অন্য কোনো ব্যয় না হয়। তো যাই হোক, এখন আমরা এই ওপেন করলাম, করার পর এবার আমি লিখবো, কি লিখবো, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। যেহেতু এটা আমরা ফেসবুকের জন্য নিচ্ছি, এই জেনারেটরের নামটা আমি এখানে হাইড করে দিলাম, একটু দেখে নেন, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। তো এরপর আমি এটাকে ওপেন করব। ওকে, ওপেন করার পর এখানে অনেকগুলো আপনি টুলস দেখতে পারবেন। তবে অবশ্যই এখান থেকে আমরা ফ্রি টুলস ব্যবহার করার চেষ্টা করব।
তো এখানে আমি প্রথমে একটা টুলস দেখতে পাচ্ছি যেটা লেখা আছে ফ্রি টুলস, এই যে ফ্রি টুল নো সাইন আপ রিকোয়েস্ট। তো আমরা এই টুলসটা ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইন্ড রিলেভেন্ট হ্যাশট্যাগস ফর ইওর পোস্ট টু ইনক্রিজ ইওর ভিজিবিলিটি এন্ড গেইন ফলোয়ার্স। এখানে একটু খেয়াল করেন। প্রথমত এই যে হোয়াট ইজ ইওর পোস্ট অ্যাবাউট, এর এই যে নিচের অংশটায় আপনি আপনার কোন সম্পর্কে আপনি পোস্ট চাচ্ছেন এই সম্পর্কটা এখানে বসাবেন। যেমন আমি রাইস কুকার সম্পর্কে যাচ্ছি, তো রাইস কুকারটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কয়টা আপনি হ্যাশট্যাগ চাচ্ছেন, অর্থাৎ আপনার কতটা হ্যাশট্যাগ দরকার, আপনি সেই সংখ্যাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখন আসি যে আমরা আসলে কতটা সংখ্যা নিতে পারি। আমরা প্রোডাক্টের অর্গানিক মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 8টি এবং সর্বোচ্চ 28টি হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আপনার যেটা মনে চায় আপনি নিতে পারেন। তো আমি এখানে জাস্ট 12টিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি এখানে জেনারেট করব কি করে, অর্থাৎ আমার সবকিছু দেওয়া হয়ে গেলে তখন তো জেনারেট করতে হবে। আমার রাইস কুকার অর্থাৎ আমার অ্যাবাউট সেকশন পোস্টের কোন বিষয় হ্যাশট্যাগ এটা আমার জানানো হয়ে গেছে, কয়টা হ্যাশট্যাগ দরকার সেটাও বলা হয়ে গেছে। এবার আমি জেনারেট করব। জেনারেটে ক্লিক করলাম। করার পর এই মে বি সাম আদার টাইম এই লেখাটায় ক্লিক করবেন। কোথায়, সরি, এই যে মে বি সাম আদার টাইম এই লেখাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি এই যে আমাকে অলরেডি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, এটাকে কপি করব কিভাবে, এখান থেকে। এখন এটাকে কিন্তু আপনি চাইলে আর আপনার গুগল ডক্স থেকে এটা আপনি যদি সেন্স নাও করে নেন কোনো সমস্যা নাই। তবে আমার ভাষায় একটু সমস্যা আছে। কি সমস্যা আছে, কারণ এই জায়গাটার লেখার টাইপটা আর এতক্ষণ আপনি যেখানে টাইপ নিচ্ছিলেন, অর্থাৎ আপনি যখন গুগল ডক্স ইউজ করছেন তখন ভাষাগুলো কিন্তু একই সিস্টেমে গেছে, অর্থাৎ লেখাগুলোর চেহারা কিন্তু একই রকম হয়েছে। কিন্তু যখন আপনি এখান থেকে সরাসরি এই লেখাটা নিয়ে যাবেন তখন কিন্তু এই লেখাটার চেহারাটা ওই লেখাটার সাথে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার মিল বন্ধন ঠিক রাখতে হলে কি করতে হবে, অবশ্যই এটাকে আবার আপনার ওই যে গুগল ট্রান্সলেটে নিতে হবে। এটা হচ্ছে আমার ভাষায়। কিন্তু এইটা যদি আপনি গুগল ট্রান্সলেটে না নেন আপনার কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বা এই পোস্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এইটা সৌন্দর্য বজায় রাখার জন্য অবশ্যই আপনি গুগল ট্রান্সলেটটা ব্যবহার করবেন। তো আমি আবার এই গুগল ট্রান্সলেটে যে গেলাম, এই যে 5-এ ক্লিক করলাম, অর্থাৎ অলরেডি আমার 5টা ট্যাব নেওয়া হয়ে গেছে যার জন্য 5 হয়েছে। তো এই যে গুগল ট্রান্সলেট ওপেন করলাম, আগে লেখাটা কেটে দিলাম, এই পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি কপি করলাম। আবার মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, এন্টার দিয়ে আমি এবার হ্যাশট্যাগ গুলোকে পেস্ট করে দিলাম। দেখেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমার কি করলাম, আমি অলরেডি এখানে আমার প্রেজেন্টেশনটা বা পোস্টটাকে রেডি করে ফেলছি। এখন আপনি জানেন যে একটা পোস্ট রেডি করতে হলে আপনার কি দরকার, 5টা অংশ দরকার, কিন্তু এখানে আছে 4টা অংশ। তাহলে পঞ্চম যে অংশটা আমার বাকি থাকলো সেটাকে কি বলে, আবার ইমেজটা। এখন আমি চলে যাব আবার অ্যামাজনে। কিভাবে, মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করে ক্রোম ব্রাউজারটা ওপেন করে ক্রোম ব্রাউজারের মিনিমাইজ ট্যাবটাকে ওপেন করে অ্যামাজনটাকে ওপেন করব। এবার এই ছবিটাকে অর্থাৎ এই ইমেজটাকে আমি কি করব, ডাউনলোড করে নেব। এখন দেখেন এখানে কিন্তু শুধু রাইস কুকারের একটা ছবি নাই, এখানে কিন্তু ছবি আছে, দেন ভিডিও আছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার ক্লায়েন্টের যে একটাই ইমেজ থাকবে তা কিন্তু না, একটা প্রোডাক্টের অসংখ্য ইমেজ তার কাছে থাকতে পারে এবং এমনকি ভিডিও থাকতে পারে। তো অবশ্যই এগুলো আপনাকে দেখে নিয়ে সেই অনুসারে প্রত্যেকটাকেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এইটাকে ডাউনলোড করব। কিভাবে করব, প্রথমত এই ইমেজটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু ক্লিক না প্রেস করতে হয় মোবাইলে। আর
এবার এবার ডাউনলোড ইমেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা দেখেন, এই যে অলরেডি ডাউনলোড, এটা ওপেনও করতে বলতেছে। তো এবার যদি আমি ওপেনে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ এটা আমার গ্যালারিতে চলে গেছে। গ্যালারি বলতে আমার, আপনি তো জানেন যে এখানে আপনার ফটোগুলো থাকে, তো সেখানে এটা চলে গেছে। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু এই ফটোটাকে বা ইমেজটাকে কিন্তু গুগল ডকস এ নিয়ে নি, কি করছি, এটা শুধুমাত্র ডাউনলোড করে রেখে দিছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে আমরা কি জানলাম, আজকের ক্লাসে হচ্ছে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং কি, এটার গুরুত্ব কি, আসলে এটা মার্কেট প্লেসে কতটা ডিমান্ডেবল, এবং এটা দিয়ে আসলে ইনকাম করা সম্ভব কিনা, এই বিষয়টা আমরা জানলাম। এবং সেই সাথে এই ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে আমার প্রথম যে বিষয়টা দরকার, একটা পোস্ট ক্রিয়েট করা, সে প্রথম ধাপটা আজকে আমরা ক্লাসে সম্পন্ন করলাম, যেটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। এর পরবর্তী ক্লাস যেটা থাকবে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটার পোস্ট করা এবং এইটাকে মার্কেটিং করা। এবং যেহেতু এই অর্গানিক মার্কেটিংটা আমরা ধাপে ধাপে শেষ করব, আজকে হচ্ছে আমাদের প্রথম ধাপটা সম্পূর্ণ করলাম। এবার আসি যে আপনি যে ফাইলটা তৈরি করছেন, ওই ফাইলটা কিন্তু আপনার সেভ করা হয় না। যেমন দেখেন, আমি কিন্তু এই ফাইলটাকে সেভ করিনি, তবে আমি এটাকে এখন কেটে দিয়ে বের হয়ে যাব। তো আমি বের হয়ে গেলেও এটা অটো সেভ হয়ে থাকবে, অর্থাৎ গুগল ডকস এটাকে অটো সেভ করে রাখবে। তো আপনার টেনশন নেওয়ার কিছু নাই, এটা এরকম করে থেকে যাবে। এবং এটাকে আমরা, আপনাকে যতটুকু দেখানো হয়েছে এই পর্যন্ত আপনারা অবশ্যই অনুসরণ করবেন। আগামী ক্লাসের পরবর্তী ধাপ আমরা জানতে পারবো, অর্থাৎ আগামীকাল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।